চেয়েছিল আমাদেরকে মিটিয়ে দেবে আমেরিকা থেকে, বুশ মিটে গেছে। বুশের কন্যা কোরআনের হাফেজ হয়ে আমাদের দিকে বেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, নারে তাকবীর। আপনারা আমার সাথে বলবেন, আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। বলতে অসুবিধা আছে? ইয়া রাসূলুল্লাহ বললে ঈমান চলে যাবে? শোনেন, সাহাবারা বলেছে, আর কোন ফতোয়া লাগবে? সাহাবারা বলেছে ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, হাত তুলে বলবেন লাব্বাইক, 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 লাব্বাইক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আমার নবীর নাম ধরার পরে দরুদ পড়তে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, দুনিয়া চাইছে আমাদের দিল থেকে ঈমানকে বার করে লাও। কারণ হাজারো চেষ্টা করেছি মিটাবার, মিটাতে পারিনি। এক মুঈনুদ্দিন আজমিরি হিন্দুস্তানে এসে 90 লক্ষ দুশমনকে নবীর প্রেমিক বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 90 লক্ষ থেকে আজকে 90 কোটির কাছাকাছি হতে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন হিন্দুস্তান অনেক বড় ছিল বাপ, এখন ছোট করে দিয়েছে, সেটা পরের বিষয়। রাজনীতির দিকে আমি যাচ্ছি না, কারণ এটা ধর্মসভা, ধর্মের দিকে আলোচনা করছি। তো ভাইরা আমার, 90 লাখ থেকে আজকে 90 কোটির দিকে চলে গেছে। সব খাজা গরিবে নামাজের ওসিলায় আল্লাহ করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ দুই ভাবে মানুষকে ডেকেছে। কয় ভাবে? দুই ভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর ইয়া আইয়ুহান নাস। আছে না নাই? একটু বলেন না, উলামারা আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মামানা, হে ঈমানদারেরা। অর্থাৎ যখন ঈমানদারকে ডাকে তখন আল্লাহ কি বলে ডেকেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার তো নাকি? যুগে যুগে যত ঈমানদার আসছে তাদের বিষয়ে আল্লাহ যখন কোনো মেসেজ দিচ্ছে, সেই মেসেজটা কি? হে ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ এই বলছি। সারাংশ কি বলছি পরে যাচ্ছি। আরেকটা কথা আল্লাহ বলেছে আইয়ুহান নাস। নাস মানে মানুষ। মানুষের মধ্যে মুসলমান আছে, ইমানদার আছে, অমুসলিম আছে, সর্বধর্মের মানুষ, 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 মানুষ। তাহলে আল্লাহ দুই ধরনের ভাবে ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর ইয়া আইয়ুহান নাস। শুনছেন কেন এই কথা বুঝাচ্ছি? সব খেটে খায়, বিভিন্ন রাজ্যে যে খেটে খায়, তাই তো নাকি? আর আজকে যা রাজ্য রাজ্যে ঝগড়া হচ্ছে, অন্য রাজ্যে যেও কাজ করতে পারবেন না। রাজ্য রাজ্যে ঝগড়া হচ্ছে। এখান থেকে বলছে বাঙালির রাজ চলবে, ও ওখান থেকে বলছে উড়িয়ার রাজ চলবে, ও ওখান থেকে বলছে বিহারির রাজ চলবে। যার তরিকা, দেশটা তো সবার রে বাবা। কি এসব প্ল্যান চলছে? সব গরিব মারার প্ল্যান। তুই মানো চাই না মানো, এতটুকু বলে দিলাম, গরিব মারার প্ল্যান। তো যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি আবার। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আর ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। যখন হে মানুষেরা বলেছে, আল্লাহ তার একত্ববাদের নিয়ে খোলাসা করে আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন বলেছি আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তখন আল্লাহ তার নবী শান, মর্যাদা, আজমত, মাকামের কথা শোনাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? মসজিদে আলোচনা হবে, ওখানে ইয়া আইয়ুহান নাস আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে? মসজিদে কি বলেন? মসজিদে কারা থাকে? নাস থাকে না আমানু আছে? স্পেশাল, তারাও মানুষ জানে, কিন্তু ঈমানদার। তাহলে ওখানে কি আলোচনা হওয়া দরকার? বলবেন তো? আল্লাহর স্টাইল হলো, আল্লাহ চায় ঈমানদারের কাছে আমার নবীর আলোচনা বেশি হোক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 জুম্মা নামাজ 1 মাস। তাহলে ইমামের উচিত কি 3 বার, 3 শুক্রবার নবীর আলোচনা করা দরকার। কেন? আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেখানে যেখানে বলেছে, বেশিরভাগ নবীর আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি প্রকৃত মানা হয়, তাহলে আমাদেরও উচিত হবে মসজিদে 4 শুক্রবারে 1 মাস, 3 শুক্রবার নবী চিনাও মুসল্লিদের ঘরে, নবী চিনাও উম্মতকে, নবীর মাকাম শোনাও উম্মতকে। তাহলে আল্লাহর কোরআনের উপরে প্রকৃত
আমল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি এক জুম্মা পাক না পাক নামাজের মাসলা মাসাইলের আলোচনা দরকার আছে না নাই? এভাবে 12 মাস আসছে, 12 মাস আসছে, 12 মাসের মধ্যে 52টা শুক্রবার পড়ছে। 52 শুক্রবারের মধ্যে তুমি 30টা শুক্রবার নবী চিনাও, উম্মতকে নবী চিনাও, মুসল্লিকে নবীর বিষয়ে আলোচনা শোনাও। বাকি 22টা তুমি পাক পবিত্র নামাজ রোজা শিখাও না, কিন্তু তোমাকে বেশি শিখাতে হবে কার বিষয়টা? কথা বলছো না তো? কিন্তু আজকে নবীর আলোচনা কমছে না কমে না? কেন কমছে? এটাই কারণ আমাদের দিল থেকে নবীর আদব মহব্বত বার করে দাও। আর বেরিয়ে গেলে কি হবে? আমরা সংখ্যায় থাকবো 200 কোটি, 300 কোটি, 400 কোটি, তথাপিও কামিয়াবি হতে পারবো না। কারণ কামিয়াবি হতে গেলে সংখ্যা লাগে না, কামিয়াবি হতে গেলে অস্ত্র বোম বন্দুক লাগে না। ইসলামের ইতিহাস বলছে কামিয়াবি যতবার হয়েছি ঈমান দ্বারা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? ঢুকছে তো নাকি? তাই এখানে যারা বসে আছে এটা আমানুর মধ্যে পড়ছে না নাসের মধ্যে পড়ছে? এই ছেলেরা বুঝতে পারছে না। ঈমানদারের মধ্যে পড়ছে না সবাই রয়েছে? এই জোরে বলেন। এখানে তো আল্লাহ করে সব ঈমানদার তো নাকি? তাহলে এখানেও আলোচনা বেশি করা দরকার। বলেন বলেন বলেন। কিন্তু আজকে ঘন্টার পর ঘন্টা বক্তা মৌলী সাহেব, পীর সাহেব, হাই সাহেব, দরবেশ সাহেব, গাই সাহেব ওয়াজ করছে, মাসকে মাস ওয়াজ করছে, নবীর বিষয়ে উম্মতকে শিখাচ্ছে, নবীর মাকাম জানাচ্ছে, নবীর সম্মান জানাচ্ছে, নবীর আজমাতের কথা শোনাচ্ছে, নবীর সঙ্গে জুড়তে চাইছে না। হ্যাঁ, নামাজের আলোচনা 100 বার করুন, রোজার আলোচনা 100 বার করুন, হজের আলোচনা 100 বার করুন, কিন্তু মনে রাখবেন 50-50 নয়, 70-30 করুন, 60-40 করুন। বেশিরভাগ নবীর আলোচনা উম্মতকে শোনান। নবীর সঙ্গে সম্পর্ক নেই, নামাজ পড়ে কি করবে? নবী চেনেনে রোজা রেখে কি করবে? নবী চেনেনে হজ করে কি করবে? আমার কথাই ভুল লাগছে নাকি? তাহলে একটু ভুলটা ভেঙে দিই। চলে আসুন। আল্লাহ নবীর মদিনা নববী শরীফে সবাই নামাজ পড়তে যাচ্ছে। তাদের মধ্যে থেকে দুজন নামাজীর নাম বলবো। একজন নামাজীর নাম আবু বকর সিদ্দিক, চেনেন না? চেনেন না? আর একজন নামাজীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, চেনেন না? চেনেন না? কে ছিল বেটা আব্দুল্লাহ ইবনে উবাইটা? কে? রাইসুল মুনাফিক। কে বলবেন তো? আল্লাহ নবী ইমামতি করে, আবু বকর সিদ্দিক নবী পাকের পিছনে নামাজ পড়ে। আল্লাহ নবী ইমামতি করে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পিছনে ইক্তেদা করে। আল্লাহ নবী জিহাদের ময়দানে যায়, আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে যায়। মন দিয়ে শুনে নাও যুবক, খাটাখাটনি করে গরিবী সংসার জীবন যাপন করছো, আরে কিছু যদি নিয়ে নাও যেতে পারো, ঈমানটা বাঁচাও, ঈমানটা তো কমসে কম নিয়ে যাও। কেননা ঈমান যদি নিয়ে যেতে পারো, আযাব খেটে 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 একদিন না একদিন রেহাই পাবে। আর যদি তুমি ঈমানের সাথে আমল করে যেতে পারো, আল্লাহ তো তোমাকে কোনোদিন জাহান্নামে দেবে না, বেহিসাব জান্নাতি বানিয়ে দেবে। বাবেরা, এই যে গাছ দেখছো, এই গাছের অনেকগুলো ডাল রয়েছে, এই গাছে অনেক পাতা রয়েছে, এই গাছে ফলমূল ধরে। আবার এই গাছের একটা জিনিস রয়েছে যেটা মাটির নিচেই রয়েছে, ওটাকে কি বলা হয়? আমি একটা জিনিস শিখাতে চাইছি, তোমরা কি নিতে চাইছো? তাহলে একটু সরাসরি দাও, কেন সময় হু করে চলে যাচ্ছে। শীতের বেলা, এখনই টাইম হয়ে যাবে সালাম দোয়া করার। বলো, এই গাছে কতগুলো ডাল রয়েছে, পাতা রয়েছে, সব রয়েছে। আর একটা জিনিস রয়েছে গাছের মাটির তলাতে, যেটাকে বলা হয় গাছের মূল। মূল মূল বলা হয়। বাবারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কেউ যদি এখন এই গাছের ডালগুলোকে কেটে দেয়, এই গাছটা কি মরে যাবে? কিন্তু বেমানান হবে, দুর্বল হবে, মানুষও ছায়াতেও বসতে পারবে না। কেন? ছায়া নেই, মানে কোনো কাজের নয়, তাই তো নাকি? কিন্তু মরে যাবে। কেন মরে না? আর কেউ যদি গাছের ডাল, পাতা, ফল, মূল সব ঠিক রাখে, আস্তে আস্তে মাটির তলা দিয়ে গিয়ে গোপনে মূলটা কেটে দেয়,
কি হবে? তো এই ডাল পাতা ফল মূলগুলো হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। যদি কারো না থাকে, যেমন লোক বলবে বেকার, কোনো ছায়া দিচ্ছে না, কিন্তু মরে যাবে না। মূল ঠিক থাকলে আবার ডালপালা গজাবে না? কথা বলো। তো মূলটা কোথায় থাকে? প্রকাশ্য না গোপনে? এখানে আছে মূল, ঈমান। যদি এটা ঠিক থাকে, রাসূলের প্রেম ও আদব, আবার গজাবে কি ডালপালা, অর্থাৎ নামাজ, রোজা, দাড়ি, টুপি গজাবে। বয়সের সাথে সাথে যে হজ করে আসবে, রোজা রাখবে, দাড়ি রাখবে, আল্লাহ আল্লাহ করবে, কলমা পড়তে পড়তে মরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজ, রোজা, ডালপালা ঠিক আছে, যদি ঈমানটা কেটে নেয়। আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো নাকি? আমি ক্ষতি করছি নাকি আপনাদের? কথা বলো, ক্ষতি করছি কেন? এই কথা কোনো বুঝাচ্ছি আমি, বুঝতে পারছো না? একদল লোক আমার নবীর জামানাতে মসজিদ দেখিয়ে ঈমান চুরি করতে চেয়েছিল না, চাই না? এই ইতিহাস জানো? আমার নবী একটা মীমাংসার জন্য দূরে গেছে, আর এখানে একদল লোক যারা সাহাবা সাথে বসছিল, সঙ্গে সঙ্গে মসজিদ করে ফেলেছে। জানো কি বলছে? মদিনা নববী একটু দূরে, তাই এখানে একটা মসজিদ করেছে। আল্লাহ কোরআনে জানিয়ে দিল, হাবিব না, ওদের লক্ষ্য মসজিদ বানিয়ে লোক মুসলমান আল্লাহর সিজদার জন্য আসবে, ওই মসজিদে বসিয়ে ওদের নবীর বিরুদ্ধে নিয়ে যাবে। ওরা মুনাফিকি করছে, ওদের মসজিদে জেরার ভেঙে দিন আপনি। আমার নবী মসজিদটা ভেঙে দিয়েছিল। ইতিহাস জানোই না তো, তাহলে কি হবে? এজন্য বলবো, বিশ্বাস আছে আমার উপরে, তাহলে মজবুত করে ধরো। হাজার জায়গায় যে বাবা ভিড় করতে যাওনি, আখিরি জমানা, শেষ হয়ে যেতে হবে। কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে নবী হায়াতে, নবীর সময়ে যদি মসজিদ দেখিয়ে প্ল্যান তৈরি হয় ঈমান লুটবো, তাহলে আজকেও এমন মসজিদ আছে না? না। তাহলে ঈমান আছে বাঁচাতে গেলে কি লাগবে? মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি। হ্যাঁ, যেমন সোনা মাপতে গেলে কোষ্টি পাথর লাগে, অরিজিনাল না ডুপ্লিকেট। তা মুমিন না মুনাফিক চিনতে গেলে মুহাম্মদ রাসূলকে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে নবী নাই ও মুনাফিক, যার দিলে নবীর আদব নাই ও মুনাফিক, যার ভাষাতে নবীর সম্মান খাটো করা হয় ও মুনাফিক, যে নবী পাকের বিষয়ে গুস্তাখি রাখে ও মুনাফিক, আর যে নবী পাকের কথা মাকামে কেমন করে খুলে কথা বলে নবীর শান মর্যাদা নিয়ে, নবীকে প্রিয়ার করে, মহব্বত করে, নবীর কথা শোনাতে পছন্দ করে, এইটুকু শুনে রেখে দাও, গুনাহগার হতে পারে কিন্তু বেঈমান মুনাফিক নয়। কেন না ওর দিলে মুহাম্মাদুর রাসূল রয়েছে। আবু বকর সিদ্দিক আর উবাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাটা শোনো, তোমাদের আরেকটু খুলাসা হয়ে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাবেরা, কারণ আজ দুনিয়া জমিনে মুনাফিক ভরে গেছে, দুনিয়া জমিনে নবীর দুশমন গুস্তাখি ভরে যেতে লেগেছে। আর আমরা সরল প্রাণ মানুষেরা নামাজ দেখে মনে করি আহারে কত ভালো মানুষ, দাড়ি দেখে মনে করি আহারে কত ভালো মানুষ, মসজিদ বানাচ্ছে মনে করি কত ভালো মানুষ, রোজা রেখেছে মনে করি কত ভালো মানুষ, হজ করেছে মনে করি কত ভালো মানুষ। এ কোনো ভালো মন্দর মাপকাঠি নয়। ভালো মন্দ বিবেচনা করার জন্য নামাজ, রোজা, দাড়ি, টুপি দেখিয়ে বিবেচনা করা ভুল হয়ে যাবে। ভালো মন্দ বিবেচনা করতে গেলে তাকে আমার রাসূল দিয়ে মাপো, অর্থাৎ তার দিলে আমার নবী কোন জায়গায় আছে, সে আমার নবীকে কি ভাষায় ডাকে, সে আমার নবীর শান উম্মতকে কিভাবে শোনায়, সে আমার নবীকে কোন সম্মানের নজরে দেখে, তার অন্তরে আমার নবীর মাকামটা কোথায় আছে, সে আমার নবীকে আমাদের মতো মনে করে কিনা, সে নবীকে মরে গেছে মনে করে কিনা, সে নবীকে শাফাআত করতে পারবে মনে করে কিনা, সে নবী শাফাআত করতে পারবে না মনে করে কিনা, এই বিভিন্ন বিষয়গুলো আপনাকে দেখতে হবে। যদি বলেন কেন এখনো কি দেখে হবে, নামাজ রোজার কথা তো শুনলে ভালো হতো, তাই আমি বলে দিয়ে যাই, কবরের জমিনে তিনটে প্রশ্ন করা হবে। আপনি আমার কথা নেবেন চাই না নেবেন আপনার ব্যাপার, কিন্তু আব্বাস সিদ্দিকী আল্লাহ আপনাকে সাক্ষী রেখে চেষ্টা করছি আপনার উম্মত গুলো দিল খুলে আপনার হাবিবের বন্ধুর প্রেমটা ভরে দিবা। কেননা আপনার হাবিবের কাছে যে যাবে, আপনার হাবিবের প্রেম যে পাবে, আপনার হাবিব তো তাকে আপনার প্রেমিক বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ তো সবার জন্যই রয়েছে, আল্লাহ তো তামাম কায়নাতের একমাত্র মালিক, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবু বকরের মালিক আল্লাহ, আবু জেহেলের মালিক আল্লাহ, কিন্তু আবু বকর আল্লাহ পেল, আবু জেহেল পেল না। কেন পেল না? কেন পেল না? আবু জেহেল তো মক্কার লোক আর আবু বকরও তো মক্কার লোক, আবু জেহেল কেন পেল না? আবু